আজকে এত মুসলমান থাকার পরও এই বাংলার জমিনেতে যে কোরআনটা রাসূলুল্লাহর উপরে 23 বছর ধরে ধারাবাহিকভাবে নাজিল হলো, যে কোরআন রাসূলুল্লাহর উপরে প্রথম যখন নাজিল হয়েছিল, আল্লাহ নবীর গুহা থেকে এসে নিজের আহলিয়া আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মালুনি জাম্মালুনি জাম্মালুনি। তিনাকে ঠান্ডা লাগতেছিল, কম্বল চাপা দিবার কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার উপরে বিয়ে পড়ে 23 বছর ধরে যে কোরআনটা ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত 1000 বছর ধরে চলে আসছে। কিন্তু যারা চক্রান্ত করেছে তারা একটা দিন বলতে বাধ্য হয়েছে, এই কোরআন কোনো মানুষের কথা নয়, এই কোরআন হলো মানুষ স্রষ্টার ঐশী বাণী। আজকে সেই কোরআনকে নিয়ে আমার বাংলা জমিনে কত বড় মিথ্যাচার করা হয়ে গেল, সেই কোরআনের বিরুদ্ধে কত রকম নোংরা নোংরা কথা বলা হলো, যে ভাষাগুলো বলতে আমাকে নিজের জবানে বড় কষ্ট লাগছে, আপনাদের শুনতে কোনো বাকি নাই। আজ উম্মতে মুহাম্মাদীকে জানতে চায়, আমার রাসূলুল্লাহ আমাদের কাছে প্রথম নম্বর যেটা রেখে গেল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। সেই কোরআনকে আজকে মিথ্যাচার করা হচ্ছে, সেই কোরআনকে আজকে বেউস্তুতি করা হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী, বলো আজ তোমার কাছে জানতে চায়, এই জালিমদের বিচার হওয়া দরকার আছে না না? কিন্তু বিচারটা করবে কে? আমি হুজুর, আমার ভাই করবে? বলেন কে বিচার? বিচার তো আইন করবে, কিন্তু আইন তো একটা জড় বস্তু, সে তো নিজে চলতে পারে না, আইনকে চালানো হয়। তা আইনকে যারা চালায় তারা নেতা লিডার, তাই তো নাকি? এই নেতা লিডার নির্বাচন করে কারা? জনগণ, আমরা। আর বাংলায় নেতার তকদির আমরা সিলেক্টেড করার ওসিলা আল্লাহ আমাদের দিয়েছে। তাহলে আজকে বাংলার বুকে আমরা 4.5 কোটি কম বেশি মুসলমান হওয়ার পরও আমার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করা হলো, এতগুলো কেস মামলা হলো, এখনো পর্যন্ত কি সে বেটাকে ধরা হয়েছে? তাহলে আমাদের গালে কি চুনকালি নয়? এটা কি আমাদেরকে শিক্ষা দিয়া নয়? এটা কি আমাদেরকে অপমান অপদস্থ করা নয়? যে তোদের হাইসিয়াত কি আছে রে, তোদের আমি একটু চলতি ভাষায় বলছি, তোদের মুরত কি আছে?